নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে বেড়াতে ইন্ডিয়া গেটে। তো ইন্ডিয়া গেট সম্বন্ধে আমি যা যা দেখব বা যা যা জানবো সেটাই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে আমরা এন্ট্রি করেছি, করে সোজা এই যে হেঁটে আসছি। হেঁটে এসে যদি আমরা সোজা চলে যাই, যে হলুদ রঙের ব্যারিকেড দেওয়া আছে দেখছেন, এখান থেকে যদি আমরা যাই তাহলে কিন্তু ডাইরেক্ট একদম ইন্ডিয়া গেটে চলে যাব। কিন্তু আমরা ওখানে যাব না, আগে আমরা নতুন করে যে 2 বছর বন্ধ রেখে যে কী কী করেছে এখানে সেটাই দেখতে ইচ্ছুক। সেইটা দেখার জন্য আমরা এই গেট থেকে এন্ট্রি করে চলে যাচ্ছি। তো এটার নিচে থেকে রাস্তা করা আছে, দেখুন এরকম সাবওয়ে করা আছে। তো আমরা এর নিচে থেকে আমাদেরকে যেতে হবে। তো উপরটা এরকম গ্রিন কালারের সুন্দর করে এসব গাছপালা দিয়ে ডেকোরেশন করা, খুবই ভালো লাগছে। আর দিল্লিতে এখন বুঝতে পারছেন এখন 42-43 গরম চলছে, আর আমরা এসেছি 5:30টায়, হালকা হালকা রোদ্দুরও আছে। তো আমরা অন্য কোথাও যাবো বলে বেরিয়েছিলাম, ওখানে 4:30টায় সময় এন্ট্রি, এরপর আর এন্ট্রি করতে দেয় না। তার জন্যই আমরা কী করলাম, অটো ধরে একেবারে ইন্ডিয়া গেটে চলে এলাম। তো আপনারাও যদি আসতে চান, যদি মেট্রোতে আসেন, তাহলে কেন্দ্রীয় সচিবালয় এবং মান্ডি হাউস নামবেন, নেমে অটোতে উঠবেন, উঠে বলবেন যে ইন্ডিয়া গেটে এন্ট্রি গেটে নামিয়ে দিতে। তো ওখান থেকে 10 মিনিট সময় লাগে আসতে, আপনারা আসতে পারেন। আর এখানে আসতে গেলে কোনো টিকিট লাগে না, কোনো পয়সা লাগে না, আপনারা ফ্রিভাবে এসে ঘুরতে বেড়াতে পারেন। তো এখানে দেখুন এরা ফটো তুলছে বলে আমরা ভাবলাম যে এখানে এসছি, এত সুন্দর জায়গা, তো আমরাও কিছু ফটো ভিডিও করে নিই। তো আপনারা এখানে নর্মাল ভিডিও বা ফটো তুলতে পারেন, এখানে কিন্তু কোনো রিলস টিলস বানাতে পারবেন না। তো আমরা কিছু বাচ্চাদের নিয়ে ফটো তুলে নিলাম। আর আপনারা আমার ভিডিওটা দেখে যতটা বুঝতে পারবেন বুঝবেন, না বুঝতে পারলে আপনারা এখানে যাবেন। এখানে এলে এখানে কম্পিউটার লাগানো আছে, বড় স্ক্রিন লাগানো আছে, ম্যাপ করা আছে। আপনারা কি দেখবেন, কোথায় যাবেন, কিভাবে বেরোবেন, কিভাবে ঢুকবেন, সব কিছুই করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা যে নিচে গেছিলাম, যে এখানটা ভিড় দেখলেন, ওখানে মিলিটারিদের স্টল বসানো আছে, ওদের বিভিন্ন রকম জিনিসপত্র ওরা বিক্রি করে। আপনার দামও ঠিক আছে, আপনারা কিনতে পারেন। এবং ওর ভেতরে পানীয় জলের ব্যবস্থা করা আছে, লেডিস জেন্টস টয়লেটের ব্যবস্থা আছে, এবং স্ক্রিনও লাগানো আছে, আপনারা দেখে নিতে পারেন ম্যাপটা। তো এটা হয়ে গেল। এবারে আমরা এই যে উপরে উঠে যাচ্ছি, এইবারই কৌতূহল হচ্ছে যে উপরে কী করা আছে। এই যে আমরা উপরে উঠে গেছি, দেখুন প্রচুর বড় এরিয়া ধরে করা, কত সুন্দরভাবে ডেকোরেশন করা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে, খুবই ভালো লেগেছে। আর এখানে একটা জিনিস, আপনারা যখন আসবেন এখানে কিন্তু কোথাও বসতে দেবে না। এখানে কিছু জায়গায় 2-4টে চেয়ার আছে করা সিমেন্টের, যারা বয়স্ক লোক তাদের একটু বসতে পারে। এখানে যেখানে সেখানে আড়ে ঘাড়ে বসে ফটো তুলবেন বা বসবেন হবে না। আর এই যে দেওয়ালগুলো দেখছেন, এখানে হচ্ছে আমাদের দেশের সৈনিকরা যারা শহীদ হয়েছেন তাদের নামে এটা করা। আমার মেয়ে বুঝতে পারেনি বা আমিও বুঝতে পারিনি প্রথমে, ওখানে বসে একটা ফটো তুলে নিয়েছেন। এখানে কিন্তু প্রচুর সিকিউরিটিরা সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। তারপর দেখলাম যারা আর কি শহীদ হয়েছেন তাদের নাম লেখা আছে, এবং তাদের ফ্যামিলির লোক আসলে সেখানে ফুল মালা দিয়ে যায়। আমাদের ভীষণ বড় ভুল হয়ে গেছিলো ওখানে বসে পড়াটা, আমরা প্রথমবার এসেছি তো বুঝতে পারিনি। আর দেখুন এই জল, তারপরে এইসব গাছপালা দিয়ে, ফুল গাছটা দিয়ে খুব সুন্দর সাজানো। আপনারা এখানে ফটো তুলতে পারবেন, এরকম দাঁড়িয়ে নর্মালি ফটো বা ভিডিও করতে পারেন। এই দেখুন আমরাও কিছু ফটো তুলে নিলাম। এরকম জল দিয়েও সুন্দর করে ফোয়ারা করা আছে চারিদিকে। আর এখান থেকে দূর থেকে আপনি ইন্ডিয়া গেটটা কিন্তু দেখতে পারেন। এখান থেকে কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়া গেটে যাওয়ার রাস্তা নেই, আপনাদেরকে আসতে গেলে আবার নিচে থেকে এসে, আমরা যেমনভাবে এসেছি তেমনভাবেই আমাদেরকে যেতে হবে ইন্ডিয়া গেটে। তো আমরা এই দেখুন আমি পুরো ঘুরিয়ে আপনাদেরকে, এইগুলো যে লাল লালগুলো দেখছেন, এগুলো সব মানে শহীদদের নাম লেখা আছে, যারা শহীদ হয়েছেন তাদের নাম লেখা আছে। তো আমরা অনেকক্ষণই ধরে ঘুরে নিয়েছি, নেওয়ার পরে এবারে আমরা বেরিয়ে যাব। এবারে আর ভালো লাগছে না, গরমও লাগছে, আর পা যন্ত্রণা করছে, বাচ্চাগুলো খুব হয়ে গেছে, খিদেও লেগেছে, ওদের একটু জল টল খাওয়াতে হবে। তো এখানে খাওয়া দাওয়া করানো যাবে না, এখানে তো বসতেই দেয় না, আর খাবেন কী করে। তো আমরা এখন ইন্ডিয়া গেটে চলে যাব। ইন্ডিয়া গেটে গেলে আমরা ওখানে কিন্তু বসার জায়গা আছে, খুব বড় মাঠ আছে, ওখানে বসে। এই দেখুন আমরা ইন্ডিয়া গেটে কিন্তু চলে এসেছি। এসে দেখুন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটা, ওখানে একটা অন্য স্ট্যাচু আগে ছিল, এবারে নতুন করে এই স্ট্যাচুটা বসিয়েছে।
তার অপোজিট সাইডে ইন্ডিয়া গেট। তো ইন্ডিয়া গেট দেখুন, এখানে অনেক ফটো করুন, অনেক ভিডিও করুন, অনেক কিছু করুন, খুব এনজয় করুন, খুব এনজয় করুন, কোনো ব্যাপার না। শুধু রিলস টিলস বানানো যাবে না, গান নাচ টাচ করা যাবে না। তো আর যারা দূর থেকে আসে তারা ধীরে ধীরে এসে দিনে দিনেই চলে যায়। আবার যারা দিল্লির মধ্যে কাছাকাছি তারা কিন্তু সন্ধ্যেবেলায় আসে। সন্ধ্যেবেলায় লাইট টাইটগুলো জ্বলে, তো তখন আরও সুন্দর লাগে দেখতে, সেই জন্য সন্ধ্যেবেলায় আসে। আমরা তো অন্য জায়গায় যাব বলেছিলাম, সেই জন্য আর যেতে পারিনি বলে আমরা দিনে দিনে এসেছি। তো আমরা ইন্ডিয়া গেটও দেখা হয়ে গেছে, ফটো ভিডিও তোলাও হয়ে গেছে। এবারে আমরা একটুখানি বসে পড়েছি। এই ইন্ডিয়া গেটের পাশেই বড় মাঠ, ওখানেই বসে এই যে আমি ভিডিওটা করছি, এটা আমি বসেই করছি। এবারে একটু আমরা খাওয়া দাওয়া করে নেবো, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা একটু বসবো। বসে প্রচুর লোক বসে আছে, আমরাও বসবো। বসে তারপরে আমরা 7টা নাগাদ বেরিয়ে যাব। লাইট টাইটগুলো জ্বললে দেখতে সুন্দর লাগবে। আর এর পাশেও কিন্তু এরকম জলের ব্যবস্থা করেছে, তার উপর জলের উপর লাইটিং ফাইটিং হয়, আমরা ফটোও তুলেছি, দেখতে পাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আমি তো তেমনভাবে ভিডিও দিতে পারি না আপনাদেরকে, আমি যেমন পেরেছি তেমনভাবে ভিডিও করে আপনাদেরকে দিয়েছি, বোঝাবার চেষ্টা করেছি। ওর সময় আসলে ইন্ডিয়া গেটে যাতে আপনাদের প্রবলেমে না পড়তে হয়, আপনারা ভালোভাবেই আসতে পারেন। আর এখানে আরও একবার আমি বলছি যে এখানে টাকা পয়সার টিকিট লাগে না, ফ্রিভাবেই আসতে পারবেন। তো দেখুন লাইটগুলো হালকা হালকা জ্বলে গেছে, কত সুন্দর লাগছে। এরপরে আরও লাইট জ্বলবে, যখন অন্ধকার হয়ে যাবে আরও ভালো লাগবে। তো আমরা কিছু ওই পাশে পুকুরের যে করা আছে জলের মধ্যে ডেকোরেশন করছে, ওখানে কিছু দাঁড়িয়ে ফটো তুলব। তো আজকে এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।